সেই জামাল ভূঁইয়া, তারেক কাজী থেকে শুরু বাংলাদেশের ফুটবল জগতে একের পর এক বিদেশির আবির্ভাব হচ্ছে। সেই তালিকায় যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছেন কানাডার অভিবাসী সামিত শুম। মিডফিল্ড পজিশনে খেলেন তিনি। সামিতের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, পাসপোর্ট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে কোনো গণমাধ্যমেই তিনি কথা বলছেন না। তবে তিনি জানিয়েছেন, মূলত হামজা চৌধুরীর বাংলাদেশে হয়ে খেলাটাই তাকে আশ্বস্ত করেছে এই দেশে আসা সম্পর্কে। এর আগে ২০২০ সালে সামিত পরিবারসহ বাংলাদেশে ঘুরে গিয়েছেন। ২৭ বছর বয়সী সামিতের দেশের বাড়ি শ্রীমঙ্গল। বাবা মানস শুম ও মা নন্দিতা শুম ৯০-এর দশকেই কানাডায় পাড়ি জমিয়েছেন। সেখানেই বেড়ে ওঠা সামিত শুম এখন পেশাদার ফুটবলার। তিনি খেলছেন কাভালরি ফুটবল ক্লাবে। কাভালরি কানাডার শীর্ষ পেশাদার ফুটবল লিগের একটি ক্লাব। আলবার্ট রাজ্যের ক্যালগারিতে অবস্থিত এই ক্লাবটির নিয়মিত ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত সামিত শুম। সামিতের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জন্ম নিবন্ধনের কাজ শুরু হয়ে গিয়েছে। কানাডার বাংলাদেশ দূতাবাসে পাসপোর্টের বিষয়েও কথা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির সদস্য অমিত হাসান বিবিসি বাংলাকে বলেন, ২০২৪ সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামিতের সাথে বাফুফের পক্ষ থেকে তিনি যোগাযোগ করেন। মূলত কানাডার বাংলাদেশি পাড়ার মানুষদের মাধ্যমেই পরিচয় হয়েছে অমিত হাসান ও সামিত শুমের। অমিত বিবিসি বাংলাকে জানান, সামিত বাংলায় কথা চালিয়ে নিতে পারেন। এর আগেও ম্যানেজমেন্ট সামিতের সাথে যোগাযোগ করেছিল, কিন্তু তখন সামিত ও তার পরিবারের মধ্যে দ্বিধা ছিল। বাংলাদেশের মাঠ কেমন, পরিবেশ কেমন, কোথায় থাকবে দল, এসব ইস্যু নিয়ে প্রশ্ন করেছিল সামিতের পরিবার, জানান অমিত হাসান। তবে হামজা চৌধুরীর ঐতিহাসিক ঘরে ফেরা পুরো প্রেক্ষাপট বদলে দিয়েছে। সামিত বাফুফেকেও জানিয়েছেন তিনি আগ্রহী। এর আগে ডেনমার্ক থেকে জামাল ভূঁইয়া, ফিনল্যান্ড থেকে তারেক কাজী বাংলাদেশের হয়ে খেলেছেন। এরপর ইংল্যান্ড থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী ফেরায় বাংলাদেশের ফুটবলে এক ইতিবাচক আমেজ লক্ষ্য করা গেছে। র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা ভারতের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ।